এই বেটার মার ছবি আর পৃথিবীতে কতটা লটকাইলে বাংলাদেশটা শান্তিতে ভরবে আমার আর জানা নাই। মনে জিবরিলকে জিজ্ঞেস করা দরকার, জিবরিল এই মহিষী রমণীর ছবি আর কতগুলো ঝুলাইলে এই দেশটা সুন্দর হবে? গজব কেন আসবে না? কেন ভূমিকম্প আসবে না? এই ভূমিকম্প থেকে বাঁচার উপায়, সমস্ত নগ্ন বিলবোর্ডগুলো নামাও, সমস্ত নগ্ন ছবিগুলো নামাও, সিনেমার সমস্ত নগ্ন পোস্টারগুলো নামাও। এদেশের সিনেমার পোস্টার আর এদেশের নির্বাচনের পোস্টারের মধ্যে পার্থক্য কোথায়? এদেশের সিনেমার পোস্টারের মধ্যে আর নির্বাচনের পোস্টারের মধ্যে পার্থক্য কোথায়? এটা দিয়া জাতি শান্তি আসবে? কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না জাতির। এই জাতি ভূমিকম্প দিয়েও এই দেশের জাতিকে নাড়া দিয়ে ওদের হৃদয়ে দাগ দেয়, লেকিন ধ্বংস করতে পারছে না। রব দেখছে কিছু কিছু মাদ্রাসা, এই শহরের ভবনে ভবনে মাদ্রাসা, পাড়ায় পাড়ায় মাদ্রাসা, বাচ্চারা দিন শিখে, কোরআনে কারীম শিখে। এদেশের মসজিদে মসজিদে তাবলীগ ওলারা ফিকির করে। এদেশের মসজিদে মসজিদে কিছু মানুষ আছে গাস্ত করে। এদেশের মসজিদে মসজিদে কিছু মানুষ আছে জিকিরের হালকা করে। এদেশের কিছু মাঠে মাঠে কিছু মানুষ আছে চিল্লায়। রব এদের বরকতে দেশটাকে উল্টায় দেয় না। না একটা ছবির জন্য উল্টানো যথেষ্ট ছিল। বাস্তব না বাস্তব বলেন? দিল্লি কি কিছু লাগছে আপনাদের? না। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। রব্বুল আলামিন বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ফেরো, ওয়াসলিমু লাহ, রবের হুকুমগুলো মেনে নাও, রবের সামনে মাথা ঝুঁকাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে আগে, আযাব আসার আগে না আযাব আসার পরে? শুক্রবারে যে ধাক্কাটা দিছিল ইতিহাস তো অন্যরকম হইতে পারতো। পারতো না? পারতো না তো। ইতিহাস যদি অন্যরকম হইতো আমাদের মাদ্রাসা ছাত্রগুলো যেত কোথায়? কি এদের জন্য আল্লাহ কয়, এই থাম। সুবহানাল্লাহ, কি বলেন? আল্লাহ কয় কি? হ্যাঁ থাম, মাদ্রাসা আছে, বাচ্চারা কোরআনে কারীম পড়ে। সুবহানাল্লাহ, আরে থাম, এখনো মুরব্বীরা আছে মসজিদে যায়। আরে থাম, এখনো কিছু মৌলবী আছে আল্লাহর কথা, আল্লাহর দ্বীনের কথা বলে। থাম। অকালাতিল আরদ, জমিন প্রতিদিন কি বলে? আল্লাহর কাছে অনুমতি চায়, অনুমতি দাও, এদেরকে গিলে খেয়ে ফেলি। রব বলেন, ফাইন কানু ইবাদুক, তোর বান্দা যদি হয় খেয়ে ফেল। ওয়াইন কানু ইবাদি, এরা যদি আমার বান্দা হয়, ফাআনতাজিরু তাওবাতাহুম, আমি এদের তওবার অপেক্ষা করছি। ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন বলেন, তোমরা ইস্তিগফার করো, তোমরা তওবা করো, কথা দিলাম তোমাদেরকে দুনিয়াতে ইলা আজালিন মুসাম্মা, নির্ধারিত এক সময় পর্যন্ত তোমাদেরকে দুনিয়াতে যা যা লাগে সব দিয়ে দিব। কি শুনলেন? ইলা আজালিম মুসাম্মা দ্বারা বোঝা যায় এটা দুনিয়াতে ইস্তিগফারের দুনিয়ার পুরস্কার। ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট টাইম পর্যন্ত দিবে, তাইলে বোঝা গেছে মওত পর্যন্ত দিবে। সুবহানাল্লাহ। তাহলে নির্দিষ্ট টাইম, এটা কি দুনিয়ার পুরস্কার না আখিরাতের পুরস্কার? আখিরাতকে নির্দিষ্ট টাইম না অনন্ত? তাহলে নির্দিষ্ট টাইম ইলা আজালিম। এই মায়ের পেটে সন্তান কি নির্দিষ্ট টাইম না অনন্ত? নির্দিষ্ট টাইমে বের করে না 6 বছর পরে? অনুখরিজুহুম ইলা আজালিম মুসাম্মা, আমি মায়ের পেট থেকে বের করি নির্দিষ্ট টাইমে। তাইলে বোঝা গেছে এটা মায়ের পেটের, এটা দুনিয়া নির্দিষ্ট টাইম, এটা নির্দিষ্ট টাইম। এবার বলে, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট টাইম পর্যন্ত আমি না তোমাদেরকে স্বাধীনতা দিয়ে ধন্য করে দিব, রিজিক দিয়ে ধন্য করে দিব, সুস্থতা দিয়ে ধন্য করে দিব। বলেন নির্দিষ্ট টাইম, বলেন নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট টাইম কাটটা কত? তোমার মওত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। জিকির করতে 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 নামাজের সময় হয়,
এবার নামাজে চলে যায়, নামাজ পড়ে আবার জিকির করে। সুবহানাল্লাহ। তার জিন্দেগি সে বানিয়েছে জিকির করবে আর নামাজ পড়বে, জিকির করবে আর নামাজ পড়বে। সুবহানাল্লাহ। বাকি যত কাজ আছে সবগুলো কাজও করবে, কাজ করবে হাতে, জিকির করবে দিলে, জিকির করবে জবানে, আর সময় পড়বে নামাজ। বলেন কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির। আবার বলেন কাজ নামাজ জিকির। তাহলে সফল মানুষকে, কোন সফল? যাকে রব বলেছেন সফল। সফল মানুষকে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল মানুষকে উলামায়ে কেরাম ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মনে কষ্ট নেবেন না। যারা 24 ঘন্টা পান খান, আপনি আপনার আকলকে জিজ্ঞেস করেন, বিবেককে জিজ্ঞেস করেন, কে বলেছে আপনাকে পান বেশি বেশি খেতে? রব তো বলেছে জিকির বেশি বেশি করে করতে। পান বেশি বেশি খেতে কে বলেছে? কে আপনাকে বললো পান বেশি বেশি খেতে? কে বলেছে? নাকি নবীজি বলেছে, না রাসূল বলেছে, না নবী বলেছে, না সাহাবা বলেছে, না তাবেঈন বলেছে, না তাবেঈন বলেছে? এবার বলুন তো দেখি, না বিজ্ঞান বলেছে, না ডাক্তার বলেছে? কে আপনাকে বলেছে? ডাক্তারও তো বলে নাই, বিজ্ঞানও তো বলে নাই। কি বলছে বলেন? হ্যাঁ, আপনি এটার পেছনে জীবনটা দিলেন কেন? এটার পেছনে মরলেন কেন? এটার পেছনে মরলেন কেন? কোন পর্যন্ত খাবেন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মওত পর্যন্ত, মওতের পরে তার মিলবে না। বলেন না, রাগ করছেন কেউ? হ্যাঁ না, রাগ করছে। যে খান রাগ করে ছেড়ে দেন। আর যদি রাগ করেন না ছাইরা রাগ করি আরো খান, তো লিখে রাখেন কাগজের পিছনে আজকের তারিখ, লিখে রাখেন এক বক্তা ওয়াজের মধ্যে বলছে পান খাইলে ক্যান্সার হয়, লিখে রাখেন। সুপারিতে ক্যান্সার হয়, লিখে রাখেন। চুনে ক্যান্সার হয়, লিখে রাখেন। জর্দায় ক্যান্সার হয়, লিখে রাখেন। আর যদি রাগ বেশি করেন তাহলে ছেড়ে দেন। আর যদি না চাইলে আরো বেশি খান, তো কাগজের মধ্যে আজকে তারিখ দিয়ে লিখে রাখেন। রাগ করছেন নি কোনো? হ্যাঁ, এটাকে যদি না ফিরানো যায় এটা মহামারী হবে, মহামারী। এটা কি হবে বলেন? এটা মহামারী। এমনি কোরআন শরীফে একটা বাইরে করেন পান বেশি বেশি খাইতো। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ একটা হাদিস বের করেন পান বেশি বেশি খাইতো। আচ্ছা অল্প অল্প খাইতো? আচ্ছা আপনার ইমাম, আমার ইমাম, ইমাম আজমের একটা কাউল বের করেন পান বেশি বেশি খাইতো। আপনার ইমাম, আমার ইমাম, ইমাম বুখারীর একটা কথা বের করেন পান বেশি বেশি খাইতো। এবার জিকির বেশি বেশি করতো, আছে না নাই? কতবার আছে? হ্যাঁ, ইমাম ইবনে কাসির আলাইহি রাহমাত তিনি লিখছেন, ফালাহ শব্দের অর্থ কি? আন ইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি। একজন মানুষ তার জীবনে প্রতিটা পছন্দনীয় বস্তু পেয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো প্রিয় বস্তু তার জীবনে পাওয়া বাকি থাকে না। আর কোনো অপ্রিয় বস্তু, যেটা সে চায় না, যেটা তার কাছে অপছন্দনীয়, ঘৃণিত, এটা তাকে নাগাল পায় না। সুবহানাল্লাহ। অপ্রিয় বস্তু তাকে স্পর্শ করে না, আর প্রিয় বস্তু তার হাতের বাইরে কখনো থাকে না। সে যেটা যেটা চায় এটা এটা পেয়ে যায়। আর যত কিছু তার জন্য ক্ষতিকর, তার বিবির জন্য ক্ষতিকর, তার সন্তানদের জন্য ক্ষতিকর। যারা দাঁড়িয়ে আছে, কাজ ছাড়া যারা দাঁড়িয়ে আছেন, এখানে বসলে ঠকবেন না, আল্লাহর কসম ঠকবেন না। আমি ফজরের সালাম ফিরিয়ে গাড়িতে উঠছি। কি বলছি? হ্যাঁ, এনারা ওখান থেকে এখানে এসে বসতে পারে না। এই নাশকরির সাজা কঠিন আসবে, কঠিন কঠিন। ফজরে সালাম ফিরিয়ে আমি পাখি তাসবিহ গাড়িতে বসে পড়ছি। নেয়ামতের নাশকরি, নেয়ামতের নাশকরি।
এটা নেয়ামতের কি নাশক। আর নেয়ামতের নাশকরি সাজা বড় কঠিন। ইন্না আযাবি লাইন শাকারতুম লাযীদান্নাকুম। কোন তাবিজে আর কাজ দিবে না। মোবাইল আর পান আর আমাদের জিন্দেগিকে এতটা গানে পানে টানে এতটা বরবাদ করছে। ফালাহের তরজমা কি বলছি? সমস্ত মাহবুব পেয়ে যাওয়া, সমস্ত মাকরুহ থেকে বেঁচে যাওয়া, এটাকে বলে ফালাহ। ফালাহের এই তরজমা দুনিয়াতে কারোর পক্ষেই সম্ভব নয় যদি সে 7 মহাদেশের বাদশাও হয়। এটা দুনিয়াতে কারোর পক্ষে কি না সম্ভব না। এখানে আসেন তো, এই নিচে বসলে কি হবে? এখানে বসেন, আপনি মুরব্বী থাকেন, আপনি কষ্ট পাবেন, আপনার পা ঝুলে বসেন, আপনি এখানে বসেন, নিচে বসে আমার দিকে চায় থাকেন। এনাদের একজনের বোঝা মানে আপনাদের 700 জনের বোঝার থেকে দামি। এটার মেজদাক এই ফালাহ দুনিয়াতে কারোর পক্ষেই সম্ভব না যদি সে 7 মহাদেশের বাদশাহ হয়। বুঝেন না? এটা শুধুই হবে জান্নাতে। ফালাহ এজন্য ওমান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বেঁচে গেলে, জান্নাতে ঢুকে গেলে তুমি কামিয়াব হয়ে গেলে। তাহলে কামিয়াবির চূড়ান্ত মেসদাক জান্নাতুল ফিরদাউস। জান্নাত সফলতার চূড়ান্ত মেসদাক। বলেন, মুখস্থ করো। জান্নাত সফলতার কি চূড়ান্ত মেসদাক হলো জান্নাত। জান্নাতই হলো সফলতার চূড়ান্ত ঠিকানা। সফলতার চূড়ান্ত ঠিকানা জান্নাত। বলেন, সফলতার চূড়ান্ত ঠিকানা জান্নাত। আর সফলতার চূড়ান্ত কর্ম তাজকিয়ায়ে নফস। সুবহানাল্লাহ। সফলতার চূড়ান্ত ঠিকানা জান্নাত, আর সফলতার চূড়ান্ত কর্ম তাজকিয়ায়ে নফস। না, এই 2 শব্দ মুখস্থ করেন, যদি 1 ঘন্টা লাগে এই 2 শব্দ মুখস্থ করতে হোক। বলেন, সফলতার চূড়ান্ত ঠিকানা জান্নাত। আর সফলতার চূড়ান্ত কাজ কোন কাজের সফল? তাজকিয়ায়ে নফস। বলেন, আবার বলেন, তাজকিয়ায়ে নফস হইল সফলতার চূড়ান্ত কাজ, আর জান্নাত হইল সফলতার চূড়ান্ত ঠিকানা। দামি বক্তা হওয়া সফলতার চূড়ান্ত ঠিকানা না। বড় মাদ্রাসার মুতামিম হওয়া চূড়ান্ত ঠিকানা না। বড় মসজিদের খতিব হওয়া চূড়ান্ত ঠিকানা না। উপদেষ্টা হওয়া চূড়ান্ত সফলতা না। আমেরিকার পাসপোর্ট হওয়া চূড়ান্ত সফলতা না। আমেরিকার প্রেসিডেন্ট হওয়া চূড়ান্ত সফলতা না। চূড়ান্ত সফলতা যার দিল সাফ। সুবহানাল্লাহ। যার দিল শিরিক থেকে মুক্ত, কুফরি থেকে মুক্ত, গুনাহে কবিরা থেকে মুক্ত, গুনাহে সগীরা থেকে মুক্ত। সুবহানাল্লাহ। গুনাহের দাগ যার দিলে নাই। সুবহানাল্লাহ বলেন। গুনাহের দাগ যার দিলে লাগে নাই। বলেন, অথবা লাগছে মুছে গেছে। লাগছে তো লাগছে, আবার মুছে দেয়, লাগে আবার মুছে, লাগে আবার মুছে। আমরা না আখিরি জামানার, তা আমাদের লাগতেই পারে। গরু একটা গরু, গরুর কিন্তু গুনাহের দাগ লাগে না। ছাগলের গুনাহের দাগ লাগে না। ফেরেশতার গুনাহের দাগ লাগে না। তাহলে গুনাহের দাগ ইহুদির গুনার দাগ লাগে না, নাসারার গুনার দাগ লাগে না, হিন্দুর গুনাহের দাগ লাগে না, ভান্ডারির গুনাহের দাগ লাগে না। এতক্ষণ জি কন না, এত জোরে জি।
যার ঈমান নাই তার গুনাহের দাগ নাই। বলেন কি বলছি বলেন? যার ঈমান নাই কাদিয়ানীদের গুনাহের দাগ লাগে না। কিল্লে ঈমান নাই। তাহলে যার ঈমান নাই তার গুনাহের দাগ নাই, যার ঈমান আছে তার গুনাহের কিছু দাগ আছে। এবার যে আমাল দিয়ে দিয়ে গুনাহের দাগগুলো মুছে ফেলে, এই মানুষটা হয়ে গেছে কামিয়াব। কি হয়? প্রতিটা ইবাদত মিন ওয়াজহিন নেকি লেখা হয়, মিন ওয়াজহিন গুনাহ মাফ করা হয়। প্রতিটা ইবাদতে কিছু নেকি লেখে, কিছু গুনাহ মাফ করে। কি বলছি বলেন তো? প্রতিটা ইবাদতে কিছু নেকি লেখা হয়, কিছু গুনাহ কি হয় বলেন? মাফ হয়। আর গুনাহতে শুধু গুনাহ লেখা হয়, আবার প্রতিটা ইবাদতে 10টা করে লেখা হয়, আর গুনাহতে শুধু একটা করে লেখা হয়। গুনাহতে কয়টা করে লেখে? একটা। আর নেকিতে কয়টা করে লেখে? 10টা। একে 10। আবার গুনাহের কারণে নেকি মুছে না, নেকির কারণে গুনাহ মুছে। সুবহানাল্লাহ। সহজ করছি কিছুটা না? হ্যাঁ, অনেক সহজ। এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা করলে উহুদ পাহাড় বরাবর গুনাহ হয়, এমন কোনো গুনাহ নাই। আর একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড় বরাবর নেকি হয়। মূলত এতটা ইন্তজাম কেন করলেন? শুধুই আমাকে জান্নাত দেওয়ার জন্য। যদি এই পরিমাণ ইন্তজাম না করতেন তাহলে আমরা জান্নাতের আশাই করতে পারতাম না। রব যে রহমান, রব যে রহিম, সাবাকাত রহমতি আলা গদবি। আমাদের হযরত মাওলানা তারিক জামিল দামাত বারাকাতুহু এর তরজমা এভাবে করেন যে আল্লাহ তাআলা যেন বলেন আমার রহমত এবং আমার গজব একসাথে দৌড় দিয়েছে, আমার রহমতটা আগে পৌঁছে গেছে। বলেন আল্লাহ তাআলার রহমত গজবের আগে থাকে। বলেন আগে গজব না আগে রহমত? এই জন্য নাড়াইতে নাড়াইতেও ফেলে না। কি বলছি বলেন? নাড়াইতে নাড়াইতেও কি পড়ে না, নড়ে কিন্তু পড়ে না। কি বলেন? নাড়ায়া দিলটাকে একটু নাড়া দিতে চায়, লাআল্লাহুম ইয়ারজিউন, দেখি ওরা ফিরে আসে কিনা। লাআল্লাহুম ইয়াতাদাররাউন, দেখি ওরা একটুখানি কান্না করে কিনা, দেখি ওরা কাঁদে কিনা, ওরা এই জন্য তওবার এলান করে কিনা, দেখি ওদের প্রধান উপদেষ্টা তওবার এলান করে কিনা, দেখি ওদের উপদেষ্টারা আর ওদের ডিসিরা তওবার এলান করে কিনা। ওরা তওবার এলান না করে ঘর থেকে রাস্তা নামার এলান করছে। মনে হয় বুঝেন না? উচিত ছিল এলান করা, সব নারীরা ঘরে থাকুন, সব পুরুষরা মসজিদে চলে আসুন। উচিত ছিল কি এলান করা বলেন? নারীরা ঘরে থাকুন, পুরুষরা মসজিদে আসুন। আর মূলত রব একটু ঝাঁকুনি দিয়া দেখলো, আচ্ছা আল্লাহু আকবার বড়, আল্লাহু আকবার এটা বড় নাকি ভূমিকম্পের একটু 5.7 স্কেলের এই ভূমিকম্প বড়? আচ্ছা কত গুণ বড়? তো রব দেখলো আমি সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর তোকে আল্লাহু আকবার 6 বার বলে ডেকেছি, তুই মসজিদে আসতে পারিস নাই, এই জন্য একটা ঝাঁকুনি দিয়ে তোরে 7 তলা থেকে রাস্তাত নামাইছি। কি ভাই? কোনটা দিয়ে নামাইতে পারে নাই? ডেলি কতবার বলে? 6 বার। 48 বার শুধু আজান আর একামতে বলে 48 বার। আজানে কয় বার? 6 বার। একামতে কয় বার? 6 বার। 6 6 কত? 12। এবার 5 12 কত? 60 বার। কত বার?
তো 60 বার একদিনে যদি 60 বার হয় তো এক সপ্তাহে কতবার, এক মাসে কতবার, তো এক বছরে কতবার, 30 বছরে কতবার? কি এবার উনি মসজিদে গেছেন কতবার বলেন? উনি মসজিদে গেছেন কতবার? যাদেরকে প্রধানমন্ত্রী বানাবেন তারা জীবনে মসজিদে গেছে কতবার? গত 16 বছরের প্রধানমন্ত্রী কতবার গেছে? এমন একজনের প্রধানমন্ত্রী বানাইছেন যে মসজিদে যাওয়ার আর যোগ্যতাই রাখে না। কি হ্যাঁ, আবারও আরেকজনের বানাইয়েন, হ্যাঁ মসজিদে যাবে, যাইতে আরো সাহায্য যাইব, যাওয়ার সময় কি করবে বলেন? দুর্ভাগ্য জাতি, দুর্ভাগা জাতি, দুর্ভাগা জাতি। যে জাতির আকাশে আকাশে, যে জাতির বাতাসে এই পরিমাণ ছবি, এই জাতির কিসমতে ভূমিকম্প ছাড়া আর কি হইতে পারে? যে জাতির বিলবোর্ডে এই পরিমাণ নগ্ন ছবি, এই পরিমাণ বিলবোর্ডের নগ্ন ছবি আমেরিকাতেও নাই। এই বিলবোর্ডের নগ্ন ছবি আমেরিকাতেও নাই, সুইজারল্যান্ডেও নাই, ইসরায়েলেও নাই। ইসরায়েলেও এই নগ্ন ছবি নাই। একটা চকলেট বেচার লাইগা 80 ফিটের নগ্ন ছবি, একটা ক্রিম বেচার লাইগা 80 ফিটের নগ্ন ছবি, এটা আমেরিকাতেও নাই। আমেরিকাতেও কি যেন এই ঢাকা শহরে যেন রহমত নামতেই না পারে, রহমত যেন কি। এগুলো আমার এই কথাগুলো আপনাদের কানেও লাগে না, দিলেও লাগে না, লেকিন হাসরের ময়দানে গেলে ঠিক মতো এটা আর পাবেন যে এক একটার কারণে গজব কেমন ছিল। এখন তো দেখছেন না, বুঝছেন না কি, কিন্তু আমাদের তো বিশ্বাস রাসূল যা বলেছেন সত্যই বলেছেন। আমরা ওই ঘরে ঢুকি না যে ঘরে ছবি আছে, তাহলে আমরা ওই শহরে নামি না যে শহরে ছবি আছে। আপনি বলেন তো একটা সাবান বিক্রয়ের জন্য কত বড় বিলবোর্ড দরকার আর কত নগ্ন ছবি দরকার? একটা ক্রিমের জন্য কত নগ্ন ছবি দরকার? মনে হয় বুঝেন না। একটা নাম বলেন না, আসল নাম বললেন না, আসল নাম বললেন না, বললে আবার কি দিব, কালকে মামলা দিব। যদি কুত্তার গু, কুত্তার গু, যেমন একটা কুত্তার গু বলেন, একটা কুত্তার গুর জন্য যদি বিলবোর্ড দেয় 80 ফিট লম্বা আর এরকম 40 ফিটের কোনো নারীর ছবি, তো এটাও বাঙালি খাবে। মনে কুত্তার গু নামে আবার কোনো জিনিস আছে কিনা কে জানে, আবার আমাদের মামলা দিব, আমাদের দ্রব্যের বিরুদ্ধে উনি ওয়াজ করছে। জাতির কপাল পুড়ছে, জাতির কপাল পুড়ছে, কপাল পুড়ছে, কপাল পুড়ছে। নদী পথে যান আর বিমান পথে যান আর বাস পথে যান আর ঠেলা গাড়ি দিয়ে যান, বিলবোর্ড আর বিলবোর্ড। যদি এদেশের কোনো বুদ্ধিমান মানুষের দিলে কথা আসতো যে না, এইভাবে নগ্ন বিলবোর্ড আর দেওয়া যেতে পারে না। আল্লাহ আমাদেরকে এই গজব থেকে বাঁচান। আচ্ছা, ছবি তো লাগাইতেছেন, মার ছবি তো লাগাইতেছ, আচ্ছা তোমার মার ছবিটা তুমি 80 বছরেরটা না লাগাইয়া 30 বছরেরটা লাগাও কেন? না, কারণ মার ছবি তো লাগায় না দেশের পোস্টারে। জানেন না তো? হ্যাঁ, তারা আগের পোস্টারটা কেন লাগাও? আল্লাহ জাতিকে কিয়াদাতুন নিসা, সিয়াদাতুন নিসা, আল্লাহ জাতিকে বাঁচাও, আল্লাহ এই জাতিকে বাঁচাও, আল্লাহ এই জাতিকে নারী নেতৃত্ব থেকে বাঁচাও, আল্লাহ জাতিকে নারী নেতৃত্বের অভিশাপ থেকে বাঁচান, আল্লাহ জাতিকে নারী নেতৃত্বের গজব থেকে বাঁচান, আল্লাহ জাতিকে নারী নেতৃত্বের অভিশাপ থেকে বাঁচান। যে জাতির উপরে নারী কর্ণধার হয় ও জাতির উপর থেকে নিচেরটা ভালো, ও জাতির উপর থেকে নিচটা কি, ও জাতির জমিনের উপরের চেয়ে জমিনের নিচেরটা ভালো। আর কত বছর এভাবে যাবে, আর কত বছর এভাবে যাবে। মনে মনে দোয়া করে দেন, কারণ জোরে দোয়া করলেও তো বিপদ। কি মনে মনে তাহাজ্জুদের সময় রবকে বলে দেন, তাওয়াফে তাওয়াফে রবকে বলে দেন, সাঈদে সাঈদ রবকে বলে দেন, মিনা আরাফায় মুজদালিফা রবকে বলে দেন। আর ভাল লাগে না এত গজব সইতে, আর ভাল লাগে না। বলেন এত গজব সইতে আর কি লাগে না, আর ভাল লাগে না।
এত গজব আর ভাল লাগে না, এত গজব আর ভাল লাগে না। রব যেন গজবের জোয়ারে ভাসছে, রবেরও যেন গজবের জোয়ার আসছে। এত ছবি দেখতে আর ভাল লাগে না, এত ছবি দেখতে আর কি লাগে না। যার মনে চায় হ্যাঁ ছবি দিতেছে, হ্যাঁ মার ছবিও দিতেছে লগে, হ্যাঁ মাইয়ার ছবিও দিতেছে লগে, হ্যাঁ বোর ছবিও দিতেছে লগে, হ্যাঁ ছেলের বোর ছবিও দিতেছে লগে। এই মাত্র কেরানীগঞ্জ থেকে দেখে আসলাম, এক বেটার সাথে মার ছবি তো আছেই, এখন ওই বেটার বোর ছবিও দিছে। পরে শুনলাম ওই বেটা নাকি দাদা, ওই বেটা নাকি হিন্দু। তো হিন্দুর ছেলের বউ, হিন্দুর ছবিও আছে, ওই হিন্দুর ছেলের বউও আছে। একটা হিন্দু বেটার ছেলের বউ এই জাতির কর্ণধার হয়ে এই জাতির জন্য আইন রচনা করে এই জাতির শান্তির ভাগ্য পরিবর্তন করবে। আউযুবিল্লাহ বলেন। কত কত বলবেন, কি বলবেন? নিজের আফসোস নিজে নিয়ে নিজে কবরে যেতে হবে। যদি এদূর আপনার দিলে, আপনার চোখেও খারাপ না লাগে, দিলেও খারাপ না লাগে, আপনার ঈমান নাই, আপনার ঈমান নাই। মসজিদের দেয়ালে হিন্দু বেটার ছবি মসজিদের দেয়ালে লাগায় রাখছে, হিন্দু বেটার ছেলের বউর ছবি মসজিদের দেয়ালে লাগায় রাখছে। আমি এই মাত্র জোহর নামাজ যেখানে পড়ছি, মসজিদের দেয়ালে হিন্দু বেটার ছবি, হিন্দু বেটার বউয়ের ছবি, আর মার ছবি তো আছে, আরেক বেটার মার ছবি তো আছে। এই বেটার মার ছবি আর পৃথিবীতে কতটা লটকাইলে বাংলাদেশটা শান্তিতে ভরবে আমার আর জানা নাই। মনে জিবরিলকে জিজ্ঞেস করা দরকার, জিবরিল এই মহিষী রমণীর ছবি আর কতগুলো ঝুলাইলে এই দেশটা সুন্দর হবে। গজব কেন আসবে না? কেন ভূমিকম্প আসবে না? এই ভূমিকম্প থেকে বাঁচার উপায়, সমস্ত নগ্ন বিলবোর্ডগুলো নামাও, সমস্ত নগ্ন ছবিগুলো নামাও, সিনেমার সমস্ত নগ্ন পোস্টারগুলো নামাও। এদেশের সিনেমার পোস্টার আর এদেশের নির্বাচনের পোস্টারের মধ্যে পার্থক্য কোথায়? এদেশের সিনেমার পোস্টারের মধ্যে আর নির্বাচনের পোস্টারের মধ্যে পার্থক্য কোথায়? এটা দিয়া জাতি শান্তি আসবে? কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না জাতির। এই জাতি ভূমিকম্প দিয়েও এই দেশের জাতিকে নাড়া দিয়ে ওদের হৃদয়ে দাগ দেয়, লেকিন ধ্বংস করতে পারছে না। রব দেখছে কিছু কিছু মাদ্রাসা, এই শহরের ভবনে ভবনে মাদ্রাসা, পাড়ায় পাড়ায় মাদ্রাসা, বাচ্চারা দিন শিখে, কোরআনে কারীম শিখে। এদেশের মসজিদে মসজিদে তাবলীগ ওলারা ফিকির করে। এদেশের মসজিদে মসজিদে কিছু মানুষ আছে গাস্ত করে। এদেশের মসজিদে মসজিদে কিছু মানুষ আছে জিকিরের হালকা করে। এদেশের কিছু মাঠে মাঠে কিছু মানুষ আছে চিল্লায়। রব এদের বরকতে দেশটাকে উল্টায় দেয় না। না একটা ছবির জন্য উল্টানো যথেষ্ট ছিল। বাস্তব না বাস্তব বলেন? দিল্লি কি কিছু লাগছে আপনাদের? না। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। রব্বুল আলামিন বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ফেরো, ওয়াসলিমু লাহু, রবের হুকুমগুলো মেনে নাও, রবের সামনে মাথা ঝুঁকাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে আগে, আযাব আসার আগে না আযাব আসার পরে। শুক্রবারে যে ধাক্কাটা দিছিল ইতিহাস তো অন্যরকম হইতে পারতো, পারতো না? পারতো না তো? ইতিহাস যদি অন্যরকম হইতো আমাদের মাদ্রাসা ছাত্রগুলো যেত কোথায়? কি এদের জন্য আল্লাহ কয়, এই থাম, সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহ কয় কি? হ্যাঁ থাম, মাদ্রাসা আছে, বাচ্চারা কোরআনে কারীম পড়ে, সুবহানাল্লাহ বলে। আরে থাম, এখনো মুরব্বীরা আছে মসজিদে যায়। আরে থাম, এখনো কিছু মৌলবী আছে আল্লাহর কথা, আল্লাহর দ্বীনের কথা বলে। থাম। অকালাতিল আরদ, জমিন প্রতিদিন কি বলে? আল্লাহর কাছে অনুমতি চায়, অনুমতি দাও, এদেরকে গিলে খেয়ে ফেলি। রব বলেন, ফাইন কানু ইবাদুক, তোর বান্দা যদি হয় খেয়ে ফেল। ওয়াইন কানু ইবাদি, এরা যদি আমার বান্দা হয়, ফাআনতাজিরু তাওবাতাহুম, আমি এদের তওবার অপেক্ষা করছি।
এটাই ঘটছে শুক্রবার। আমি এদের তওবার অপেক্ষা করছি। সুবহানাল্লাহ বলে। এখন টক শো করে, টক শো। জমিন প্লেট পাল্টিয়েছে, জমিন প্লেট পাল্টিয়েছে, টক শো করে। জমিনের প্লেট পাল্টিয়েছে, হয়ে গেছো বেঈমান। রব আযাব দিয়ে গেছে, হয়ে গেছো মুমিন। কি জমিনের বাপের শব্দ নাই প্লেট পাল্টাবার। সারা পৃথিবীর কেউ পারে না। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছ থেকে একটা পাতা নড়ে না রব্বে কারীমের ইশারা ছাড়া। আসমান থেকে বৃষ্টির ফোঁটা পড়ে না রব্বে কারীমের ইলমের বাইরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওমা তাখরুজু মিনহা। জমিন থেকে যা বের হয় সব আমি জানি। ওমা তালিজু ফিহা। জমিনে যা ঢুকে সব আমি জানি। আমার ইলমের বাইরে কিছু হয় না। সুবহানাল্লাহ বলে। আমার ইলমের বাইরে কিছু কি হয় না। আমার ইলমের বাইরে কিছু হয় না। আগুন, পানি, মাটি, বাতাস বলেন। আগুন, পানি, মাটি, বাতাস বলেন। বলেন এই চারটা ছাড়া কিছু হয় না। বলেন বলেন এই চারটা ছাড়া কি? তাহলে এই চারটা ছাড়া যেমন পৃথিবীতে কিছু হয় না, এই চারটা ছাড়া পৃথিবী বরবাদও হবে না। এই চারটা দিয়ে পৃথিবীর উন্নতি, এই চারটা দিকেই পৃথিবীর ধ্বংস। কি কি আবার বলেন। এই জন্যই আগুন, পানি, মাটি, বাতাস। এই জন্যই হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন নামাজের আজানে আল্লাহু আকবার 4 বার এই জন্যই বলতে হয়। সুবহানাল্লাহ। হযরত কি বলছেন? আল্লাহু আকবার কয়বার বলতে হয়? কি লাগা? চারটা। আগুন থেকে কিছু হয় না, সব আল্লাহ থেকে হয়। পানি থেকে কিছু হয় না, আল্লাহ থেকেই হয়। সুবহানাল্লাহ। আরে বাতাস থেকে কিছু হয় না, আল্লাহ থেকেই হয়। আগুন থেকে কিছু হয় না, আল্লাহ থেকেই হয়। দৌড়াও মসজিদে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আর এখন টকশো করে ঢাকা শহরের অপরিকর আমাদের ভূমিকম্পের জন্য দায়ী। টকশো কি? টকশো ওনারা বুদ্ধিজীবী। যে বুদ্ধি আল্লাহকে চিনে না এটা বুদ্ধি নয়। যে বুদ্ধি আল্লাহকে চিনে না এটা বুদ্ধি নয়, এটা পায়খানা, এটা পায়খানা। এটা বুদ্ধি প্রতিবন্ধী, এটা বুদ্ধি নয়। যে বুদ্ধি আল্লাহকে চিনে, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত বলেন যেই আকল আল্লাহকে চিনে না এই আকল আকল না। যে আকল আল্লাহকে চিনে এটাই আকল। সুবহানাল্লাহ। এজন্য ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল আলবাব। ইন্না ফি ইখতিলাফিস সামাওয়াতি ওয়াল আরদ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ তাআলা বলেন এই সৃষ্টির সব কিছুর মধ্যে, এই আসমান আর জমিনের সৃষ্টির মধ্যে, এই সৃষ্টির সমস্ত ব্যবস্থার মধ্যে আমার কুদরতের নিশানা রয়ে গেছে। কার জন্য জানো? লাআয়াতিল লিউলিল আলবাব। যারা বুদ্ধিমান তাদের জন্য। সুবহানাল্লাহ। কাদের জন্য বলেন? তাহলে যে ভূমিকম্প থেকে আল্লাহকে চিনে না সে বুদ্ধিমান নয়। বলেন যে ভূমিকম্প থেকে আল্লাহকে চিনে সে বুদ্ধিমান। সূর্য উঠা থেকে সে আল্লাহকে চিনে, সূর্য ডুবা থেকে সে আল্লাহকে চিনে, দিন বড় হওয়া থেকে সে আল্লাহকে চিনে, দিন ছোট হওয়া থেকে সে আল্লাহকে চিনে, এই শীত থেকে সে আল্লাহকে চিনে, এই গ্রীষ্ম থেকে সে আল্লাহকে চিনে। বলে এটা হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। 16 বছরের সফল, 16 বছরের সফল মানুষটা গত 17ই নভেম্বর 2025 ফাঁসির রায় ঘোষিত হয়। বোঝা গেছে এই সফলতা সফলতা নয়। কি এই সফলতা কি নয় বলেন? এই সফলতা এই সফলতা সফলতা নয়। এই সফলতা সফলতা নয়। 16 বছরের সফল, 4 বার রাষ্ট্রনায়ক, 4 বারের রাষ্ট্রনায়িকা, 4 বারের সফল প্রধানমন্ত্রী। লেকিন গত 17ই নভেম্বর 2025
ফাঁসির রায় হয় তার জন্য। এই সফলতা সফলতা নয়, ওই সফলতাই সফলতা যাকে রব বলেছেন হাইয়া আলাল ফালাহ। যাকে রব কি বলেছেন বলেন? এবার আমি জিজ্ঞেস করলাম, রব আমি তো এই সফলতা চাই, যেই সফলতার দিকে আপনি আমাকে প্রতিদিন 20 বার ডেকেছেন। রব আপনি যাকে ফালাহ বলেছেন, সুবহানাল্লাহ বলেন, আপনি যাকে সফল বলেছেন, আর শাহজিম মালিক যাকে সফল বলেছে, রব্বে মুহাম্মদ যাকে সফল বলেছে, রব্বে জিবরিল যাকে সফল বলেছে, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ যাকে সফল বলেছে, ওমা বাইনাহুমা, সুবহানাল্লাহ, রব্বুল ইনসি ওয়াল জিন যাকে সফল বলেছে, রব্বে আমেরিকা যাকে সফল বলেছে, রব্বে আমেরিকা, আমেরিকার রব যাকে সফল বলেছে, সুবহানাল্লাহ। এবার তিনি বলেন সফলকে জানো, সফলকে জানো, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে জিকির করে নামাজ পড়ে সে সফল, সুবহানাল্লাহ বলেন, বলেন সফলকে, বলেন জিকির করে, আবার বলেন জিকির করে, জিকির করে, জোহর থেকে আসর জিকির, আবার আসর, আবার জিকির, আবার মাগরিব, আবার জিকির, আবার এশা, আবার জিকির, আবার ফজর, আবার জিকির, আবার জোহর, আবার জিকির, আবার মাগরিব, আসর, আবার জিকির, আবার মাগরিব, বলেন করতে থাকেন ওয়াজ, আবার জিকির, আবার নামাজ, আবার জিকির, আবার নামাজ, আবার জিকির, আবার নামাজ। ওই জিকির, ওই জিকিরেই জিকির, যেই জিকিরে নামাজকে লাজেম করে, সুবহানাল্লাহ। উলামায়ে উম্মত, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, যে তার রবের জিকির করে, ফাসাল্লা, জিকির হলো মাওকুফ আলাইহি, ফাসাল্লা হলো মাওকুফ, সুবহানাল্লাহ। জিকির হলো বেজ, সাল্লা হলো গাছ, সুবহানাল্লাহ বলেন। কি ফা মানে কি? অতঃপর। ফা মানে কি? অতঃপর। তাহলে কি জিকির করে? বলেন জিকির করে। তার জিকিরে তাকে মসজিদে নামাজের সময় দাখিল দেয়, ধাক্কা দেয়, জিকিরে নামাজের মধ্যে পৌঁছিয়ে দেয়। এটা হলো নামাজ, জিকির নামাজ। বলেন জিকির নামাজ, জিকির নামাজ, জিকির নামাজ, জিকির নামাজ, জিকির নামাজ, জিকির নামাজ। এবার নামাজ পড়ে আবার জিকির, সুবহানাল্লাহ। ওয়া আদবারাস সুজুদ, সুবহানাল্লাহ বলেন না। নামাজ পড়ে আবার কি? জিকির করতে 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 নামাজের সময় হয়, এবার নামাজে চলে যায়, নামাজ পড়ে আবার জিকির করে, সুবহানাল্লাহ। তার জিন্দেগি সে বানিয়েছেন জিকির করবে আর নামাজ পড়বে, জিকির করবে আর নামাজ পড়বে, সুবহানাল্লাহ। বাকি যত কাজ আছে সবগুলো কাজও করবে, কাজ করবে হাতে, জিকির করবে দিলে, জিকির করবে জবানে, আর সময় পড়বে নামাজ। বলেন কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, আবার বলেন কাজ নামাজ জিকির। তাহলে সফল মানুষকে, কোন সফল? যাকে রব বলেছেন সফল। সফল মানুষকে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সফল মানুষকে উলামায়ে কেরাম ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সুবহানাল্লাহ। মনে কষ্ট নেবেন না। যারা 24 ঘন্টা পান খান, আপনি আপনার আকলকে জিজ্ঞেস করেন, বিবেককে জিজ্ঞেস করেন, কে বলেছে আপনাকে পান বেশি বেশি খেতে? রক্ত বলেছে জিকির বেশি বেশি করে করতে, পান বেশি বেশি খেতে কে বলেছে? কে আপনাকে বলল পান বেশি বেশি খেতে? কে বলেছে? নাকি নবীজি বলেছে, না রাসূল বলেছে, না নবী বলেছে, না সাহাবা বলেছে, না তাবেঈন বলেছে, না তাবে তাবেঈন বলেছে? এবার বলুন তো দেখি, না বিজ্ঞান বলেছে, না ডাক্তার বলেছে? কে আপনাকে বলেছে? ডাক্তারও তো বলে নাই, বিজ্ঞানও তো বলে নাই। কি বলছে বলেন? হ্যাঁ, আপনি এটার পেছনে জীবনটা দিলেন কেন? এটার পেছনে মরলেন কেন? এটার পেছনে মরলেন কেন? কোন পর্যন্ত খাবেন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত পর্যন্ত। মওতের পরে তো আর মিলবে না।
বলেন না, রাগ করছেন কেউ? হ্যাঁ না, রাগ করছে। যে খান রাগ করে ছেড়ে দেন। আর যদি রাগ করি না চাইরা রাগ করি আরো খান, তো লিখে রাখেন কাগজের পিছনে আজকের তারিখ, লিখে রাখেন এক বক্তা ওয়াজের মধ্যে বলছে পান খাইলে ক্যান্সার হয়, লিখে রাখেন। সুপারিতে ক্যান্সার হয়, লিখে রাখেন। চুনে ক্যান্সার হয়, লিখে রাখেন। জর্দায় ক্যান্সার হয়, লিখে রাখেন। আর যদি রাগ বেশি করেন তাহলে ছেড়ে দেন। আর যদি না চাইলে আরো বেশি খান, তো কাগজের মধ্যে আজকে তারিখ দিয়ে লিখে রাখেন। রাগ করছেন নি কোনো? হ্যাঁ, এটাকে যদি না ফিরানো যায় এটা মহামারী হবে, মহামারী। এটা কি হবে বলেন? এটা মহামারী। এমনি কোরআন শরীফে একটা বাইরে করেন পান বেশি বেশি খাইতো। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ একটা হাদিস বের করেন পান বেশি বেশি খাইতো। আচ্ছা অল্প অল্প খাইতো। আচ্ছা আপনার ইমাম, আমার ইমাম, ইমাম আজমের একটা কাউল বের করেন পান বেশি বেশি খাইতো। আপনার ইমাম, আমার ইমাম, ইমাম বুখারীর একটা কথা বের করেন পান বেশি বেশি খাইতো। এবার জিকির বেশি বেশি করতো, আছে না নাই? কতবার আছে? হ্যাঁ, কেউ রাগ করছে? হ্যাঁ, যারা বিবিরা পান খায় আজকে গিয়ে তার পায়ে ধরবেন, বলে আজকে থেকে পান ছাড়ো, বলে বিবির বুঝি পান পা ধরতাম। তব আছেন, কারণ সামনে ক্যান্সার হইলে স্থাবর অস্থাবর সব সম্পত্তি বেতন লাগবে। লিভার সিরোসিস হইলে সব বেতন লাগবে। এর আগে বাঁচেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আপনি পান এই একটার পরে একটা, একটার পরে একটা খাইলে, পান খাইলে সফল হবেন, এই কথাটা আমারও একটু বুঝান তো, আমিও খাই। আর আমি আপনাকে সফলতার থিওরি দিচ্ছি, সফলতার থিওরি। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, পড়ে না সবাই? এই শব্দটাকে বুঝাবার জন্য রব একটানা 11টা কসম খেয়েছেন, 11টা কসম। এক বাবা তার ছেলেকে বুঝাবার জন্য কসম খাওয়ার প্রয়োজন পড়ে না। এক মা তার মেয়েটাকে কথা বলার জন্য কসম খেতে হয় না। লেকিন রব আমাকে এই কথাটা বুঝাবার জন্য একটানা 11টা কসম খেয়েছেন। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আকাশের কসম খেয়ে বলি, আমি আকাশ বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি দিন বানানেওয়ালার কসম, জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি। এ হয়ে গেল 9টা, এ হয়ে গেল 9টা। এবার রব বলেন 9টার পরেও যদি তোর বিশ্বাস না হয়, ওয়ান হ্যাভ সিন, আমি তোর কসম খেয়ে বলি। কার কসম? এবার বলে আমার কসম, আমি তোর কসম খেয়ে বলি। এ হয়ে গেল 10টা। 10টার পরেও যদি কেউ না মানে, রব্বুল আলামিন বলে আর তোকে আর কত বলবো, যা। এবার 11তম কসম, আমি আমার জাতের কসম আবার খেয়ে বলি, ওমা সাওয়া। এবার 11টা কসম খেয়ে রব বলেন কাদ আফলাহা, কামিয়াব হয়ে গেছে, মান যাক্কাহা, এটাকে শিরিক থেকে যে বাঁচালো, এটাকে কুফরি থেকে যে বাঁচালো, এটাকে বেদাত থেকে যে বাঁচালো, এটাকে খুরাফাত থেকে যে বাঁচালো, এটাকে গুনাহে কবিরা থেকে যে বাঁচালো, এটাকে গুনাহে সগীরা থেকে যে বাঁচালো, এটাকে ভিন নারীর দিকে তাকানো থেকে যে বাঁচালো, সুবহানাল্লাহ বলেন, এটাকে ভিন নারীর ছবি দেখা থেকে যে বাঁচালো। ভূমিকম্প আসবে না কেন? কারণ ঢাকা শহরে হাজারো শিল্পপতি, হাজারো করোড়পতি, হাজারো ব্যবসায়ী, হাজারো চাকরিজীবী আছে। এরা না এদের মেয়েটাকে, এদের ষোড়শী মেয়েটাকে একটা ওড়না কিনে দেওয়ার মতো টাকা এদের হয় না। এরা ফকিরের ঘরের ফকির। কি ভাই, বাস্তব না বাস্তব? আমি বলি যাদের, যেই বাবারা মেয়ের ওড়না কিনে দেওয়ার টাকা নাই, যেই বাবারা স্ত্রীর ওড়না কিনে দেওয়ার টাকা নাই, ওই বাবাদের মসজিদের সামনে ভিক্ষা করা উচিত। ভিক্ষা করা উচিত মসজিদের সামনে, মসজিদের সামনে ভিক্ষা করা উচিত। আমার মেয়েটার ওড়না কেনার টাকা নাই, একটা টাকা দেন। এরা বেহায়া বাবা, বেলাজা বাবা, বেশরম বাবা। বাস্তব না বাস্তব? কতটা বেহায়া হলে,
কতটা বেহায়া, কতটা বেগায়রাত হইলে, কতটা বেহায়া হইলে। নারীর স্তন কি? নারীর স্তন তো বাবুর ফিডার। নারীর স্তন কি বলেন? তো বাবুর ফিডার। তো তুমি তোমার 6 মাসের বাবুর ফিডারটা রাস্তা রাস্তা ঘুরাইতে ঘুরাইতে নিতেছো। আমার বাচ্চা দুধ খাবে, আমার বাচ্চা দুধ খাবে। তোমরা দেখো দেখো দেখো, বেআকল, বেগায়রাত। এক্সকিউজ মি, এখন গবেষণা করতেছে, গবেষণা করতেছে ভূমিকম্প কেন হচ্ছে। কি করে গবেষণা? কি বলেন না, টকশো করে। জি, ভূতত্ত্ববিদ আপনি। ভূমিকম্প কেন হচ্ছে? তুমি যাও যে ভূমিকম্প হচ্ছে, প্লেট থেকে প্লেট অপসারিত হচ্ছে, জমিনে আরো শক্তি সঞ্চয় হয়েছে, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে। কি এটা নেই ভূমিকম্পের কারণ? আমি তো দেখছি নগ্ন নারী ভূমিকম্পের কারণ। আমি তো দেখছি জিন্সের পরা নারী ভূমিকম্পের কারণ। আমি তো দেখছি হাফ প্যান্ট পরা। যে যুবক তুমি হাফ প্যান্ট পরতে পারো, ফুল প্যান্ট পরার কিনা টাকা নাই তোমার, তোমাকে ভিক্ষা করা উচিত। এরা বেহায়া, এরা বেলাজা, এরা বেশরম, এরা বেগায়রত, এরা বেঈমান, এদের ঈমান নাই, এরা বেহায়া। তোমার ষোড়শী, আমি বলি তোমার 20 বছরের মেয়েটা, কলেজে পড়ুয়া মেয়েটা, ও নিরজ্জ হওয়ার সাথে তার শিক্ষার কি সম্পর্ক? বাংলার সাথে নিরজ্জ হওয়ার কি সম্পর্ক? ইংরেজির সাথে নিরজ্জ হওয়ার কি সম্পর্ক? ডাক্তার হওয়ার সাথে নিরজ্জ হওয়ার কি সম্পর্ক? কি সম্পর্ক? আরে বলেন না, কি সম্পর্ক? নিরজ্জ হওয়ার কি সম্পর্ক? কুকুরের ড্রেস তোমার কাছে পছন্দ কেন? কুকুরের ড্রেস তোমার কাছে পছন্দ কেন? তুমি মুসলিম, তোমার হাতে কুকুর কেন? ও তুমি গুলশানে থাকো এই জন্য, ও তুমি বনানী থাকো এই জন্য, ও তুমি কি বলে বসুন্ধরা থাকো এই জন্য। তুমি বসুন্ধরা থাকলে একটা কুকুর কিনতে হয়। মাতে না, হাও কন্যা, নাও কন্যা। বসুন্ধরা থাকে এই জন্য একটা কুকুর পালতে হয় নাকি? আর ওই কুকুরটার জন্য যে পরিমাণ খরচ করতে হয়, এই পরিমাণ খরচ দিয়ে বাংলাদেশে 10টা পরিবার চলে। বাস্তব না বাস্তব? ওরা খুঁজে পাচ্ছে না, ওদের খুঁজে পাচ্ছে না। কেন হয় ভূমিকম্প? কেন হয় খুঁজে পাচ্ছে না? বুঝেন নাই কথা? শত শত ভবন তুলে রেখেছ। এ জাতির অটোওয়ালার টাকা দিয়ে তোমার ভবন, রাস্তার মোড়ে মোড়ে অটোওয়ালার ঘামের টাকা, 10 টাকা আর 20 টাকা দিয়ে না দিলে ওর টাকা চলে না। বাস্তব না বাস্তব? অটোর টাকা দিয়ে বাড়ি তুলেছ, এই বাড়িতে ভূমিকম্প হবে না কেন? সিএনজির টাকা দিয়ে বাড়ি করছো, এই বাড়িতে ভূমিকম্প ভাঙবে না কেন? কি কার থেকে এরা টাকা তোলে না? জোরে কয় না? ভিক্ষুকের কাছ থেকে এটা টাকা তোলে না? অটোওয়ালার কাছ থেকে টাকা তোলে না? সিএনজির কাছ থেকে টাকা তোলে না? রাস্তায় ফুচকা বিক্রি করে, রাস্তায় ফুচকা বিক্রি করে 500 টাকা তার পুঁজি। এই জালেম ওর থেকেও টাকা তোলে। আর এটা দিয়ে গুলশানে বাড়ি বানা, এটা দিয়ে কুকুর পালে। গজব আসবে না কেন? গজবের মূল কারণ নাফরমানি, গজবের মূল কারণ নামাজ ছেড়ে দেওয়া। তুমি জালেম কেন ফজরে আসো না? নিজেও আসে না, ওই বাড়ির ভাড়াটিয়া কেউ আসতে দেয় না। বলেন না বাস্তব না বাস্তব? রাগ করতেছেন? कहता हूँ उसी बात समझता हूँ जिसे हक आती नहीं मर्द मोमिन को जुबाही। আর কতদিন বলতে পারবো জানা নাই, আর কতদিন বলতে পারবো জানা নাই। বাস্তব না বাস্তব? ও ভূমিকম্প কেন হচ্ছে খুঁজে পায় না। হ্যাঁ, মনে হয় এখনো খুঁজে পায় না। ওই এই মাত্র সদরঘাট থেকে নৌকা দিয়ে পার হয়েছি, ও নৌকাওয়ালা বলে আমাদের কাছ থেকে কত টাকা নেয়। কই যারা যে ছবিটা দেখছেন, এই ছবি হলো আমাদের কাছ থেকে টাকা নেয়। কি বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব?
এই অবস্থা থেকে জাতিকে বাঁচান। কিভাবে বাঁচবে? আমরা ঠিক না হলে কিভাবে বাঁচবে? আমরা ঠিক না হলে কিভাবে বাঁচবে? আমরা এখানে যারা আছি আমরা নিয়ত করেন আজ থেকে আর নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ফজর নামাজ পড়বো তো? ফজর 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 না, নিয়ত করেন ফজর। কেন? মসজিদে তো জোয়ান তো ফজরে দেখা যায় না। জোয়ানরা বলছে নাকি ফজরে? আল্লাহ লানত করছে জোয়ানের উপরে। সে ফজরে মসজিদে আসে না কেন? সে ফজরে মসজিদে আসে না কেন? বুড়ারা তো 2-4 জন আসে রে বাবা। হ্যাঁ, যেই মোবাইল তোকে ফজর পড়তে দিল না, এই মোবাইল তোর উপর লানত। এই মোবাইল তোমার জীবনকে শুধুই ধ্বংস করে দিবে। রব পারে নাই তোকে আল্লাহু আকবার দিয়ে ঘর থেকে বের করতে, হাইয়া আলাস সালাহ দিয়ে বের করতে পারে নাই, হাইয়া আলাল ফালাহ দিয়ে বের করতে পারে নাই। এজন্য একটা ঝাঁকুনি দিয়ে বের করতে যা বলবো। এখন এলান, ঘোষণা, একটি ঘোষণা, একটি ঘোষণা, একটি ঘোষণা। ঢাকা শহরের 7 তলা থেকে উপরের দিকে যত বাড়িওয়ালারা আছেন সবাই নিচে নেমে রাস্তা অপেক্ষা করুন। ভূমিকম্প আসবে, এরপরে আপনি ঘরে ঢুকবেন। পাগলের মাথা খারাপ। ভূমিকম্প আইব ওনারে জিজ্ঞাইয়া, এরপরে বাড়ি নষ্ট হইব, বাড়ি ভাঙবো, এরপরে উনি এরপরে ঘরে ঢুকবো। কি? ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। আবার আসবে, আবার আসবে ভূমিকম্প, আবার আসবে, আবার আসবে, আবার আসবে। ইনশাআল্লাহ এই মাদ্রাসাগুলো যতদিন আছে ততদিন এই জাতি ধ্বংস হবে না। এই মসজিদগুলোতে যতদিন আজান হয় এই জাতি ইনশাআল্লাহ ততদিন ধ্বংস হবে না। বলেন ইনশাআল্লাহ। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ, রবের দিকে ফিরো, রবের দিকে ফিরো, রবের দিকে ফিরো। ওয়াসলিমু লাহ, রবের হুকুমগুলো মেনে নাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে আগে। আযাব কখন আসবে? জিজ্ঞাসা করে আসবে। সুম্মা লা তুনসারুন, আযাব আসলে আর সাহায্য করা হবে না। আমি বললাম রব্বুল আলামিন আমি তাহলে ফিরতে চাই, আমি ফিরতে চাই, কেমনে ফিরবো? এবার রব্বুল আলামিন বলেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম, যে কোরআন তোকে দিয়েছি, যে কোরআন, সময় হবে না, যে কোরআন তোকে দিয়েছি, যে কোরআন তোকে দিয়েছি, এই কোরআন পড়ো। সুবহানাল্লাহ। এই কোরআন ধরো, কোরআন দিয়েছি, কোরআন ধরো, কোরআন পড়ো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে আগে। এবার বলে কখন আসবে? প্রশ্ন বলেন না, ও না, কখন আসবে ভাইয়া বলেন তো? এই কালো শাটালা ভাইয়া বলেন তো, হুজুর আযাব কখন আসবে বলেন তো সবাই? জোরে কর না, কখন আসবে? না, বাড়িঘর থেকে যখন নারী পুরুষ সব একসাথে ওন্না ছাড়া রাস্তা চলে আসবে তখন আযাব চলে আসবে। তখন ঘর ধ্বংস হয়ে যাব আর ইনারা সব বেঁচে যাবে। কি? যারা এই সিদ্ধান্তগুলোতে তাদের কানে গালে লাগা দিত আল্লাহ লগে লগে। এই জন্য করোনায় তারাই বেশি মরছে। যারা এই সিদ্ধান্ত দিচ্ছে তারাই করোনায় বেশি মরছে। বাস্তব না বাস্তব বলে আমরা বুঝি না। আল্লাহ বলে ওয়ানতুম লা তাশউরুন, আযাব কখন আসবে জানো? ওয়ানতুম লা তাশউরুন, তোরা টেরও পাবি না। আচ্ছা, আর কি? কোরআন বাংলা কইতো না, বাংলা। হ্যাঁ, রব বলেন ভূমিকম্প আসবেই আসবে। শুনেন শুনেন শুনেন, ভূমিকম্প আসবেই আসবে। ইয়াউমা তারজুফুর রাজিফা, ভূমিকম্প আসবেই আসবে। তাতবাউহার রাদিফা, একবার আসবে না, পরে আবার আসবে। যা কইছে মিলছে নি? সামনেও মিলবো নি? মিলবো। হ্যাঁ, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা। এবার কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, এবার দিলগুলো বড় ঘাবড়ায় যাবে। শুক্রবারে ঘাবড়াইছে নি? হ্যাঁ, ঘাবড়াইছে, ভয় পাইছে। কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ,
يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة رب العالمين বলেন فإنما هي زجرة واحدة শুধু একটা চিৎকার হবে একটা চিৎকার শুধু কি একটা চিৎকার হবে একটা চিৎকার إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها কি হবে না হবে না হ্যাঁ ধাক্কান ধাক্কা কি জানি كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان ما سعى وأنى له الذكرى رب العالمين বলেন সেদিন তুমি উপদেশ নিবা يومئذ يتذكر الإنسان সেদিন উপদেশ নিবা সেদিন বুঝবা হায় রে যাকে এতদিন অস্বীকার করতাম এটা তো আসলে হাসা রব্বুল আলামিন বলেন وأنى له الذكرى সেদিন বুঝলে আর কি লাভ হবে কি হ্যাঁ গতকালকে বলছিল নি কি হয়ে গেছে রে বলছে না এবার আল্লাহ কি বলে ইয়াকুলুল ইনসানু মা লাহা মানুষ বলে এরে কি হয়ে গেছে মিলেনি কোরআন মিলেনি ছেলে থুইয়া বাপ দৌড় দিছে মিলছে নি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি ছয়তলা থেকে বাচ্চাটা রেখে এক মাসের বাচ্চাটা রেখে ছয়তলার দিকে নারী রাস্তায় চলে আসলে বাচ্চাটা রেখা ওয়াতাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়াতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা দুগ্ধ দানকারিনী ভুলে যাবে যাকে দুধ দিচ্ছে মিলছে নি সামনে মিলবো নি আরো না 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 আপনি ছবি দিয়ে শান্তির বহায়া দেন মার ছবি দিয়ে শান্তি বহায়া দেন ঠিক কয় না আচ্ছা ইমানটাকে কি করবেন ইমানটাকে কেমনে কি করবেন ইমানটাকে কেমনে হেফাজত করবেন ইমান কেমনে বাঁচাইবেন বলে থাকলে না বাঁচাইতো ওই এক বেটা বউরে বলে 3 তালাক দিছে 1 তালাক 2 তালাক 3 তালাক তার সঙ্গে তুই তো বড় বউ থাকলে তো 3 তালাক হতো তো বউ হতো না 3 তালাক হতো মনে বুঝেন না তা আগেই দিয়ে রাখছি 3 তালাক তো 3 তালাক এই পর্যন্ত হত্রবাদ দিছি বুঝেন না একজন জোরে বলে বাতাস বাইরেছে তার একজনের তো অজু ভাঙছে আল্লাহর কসম অজু ভাঙে না আমরা শুনলাম তোর অজু ভাঙছে অজু ভাঙে না আল্লাহর কসম মানে কি অজু ভাঙে নাই মানে অজু ছিলই না ভাঙবো কোথা অজু থাকলেই না ভাঙতো হ্যাঁ আচ্ছা তো অথচ তোমাকে রব হাতছানি দেয় হাইয়া আলাল ফালাহ কামিয়াবির ভুবনের দিকে আসো যেই কামিয়াবি যেই সফলতার পরে আর কোনো ব্যর্থতা নাই যেই সুখের পরে আর কোনো অসুখ নাই যে হায়াতের পরে আর কোনো মৌত নাই যে সুস্থতার পরে আর জীবনে কখনো অসুস্থ হবে না যেটার পরে আমি সিলমোহর মেরে দিব খালিদিনা ফিহা আবাদা যে সফলতার পরে আমি সিলমোহর মেরে দিব আমি তুমি তুমি আমি তুমি আমি সুবহানাল্লাহ বলেন না আমি যতদিন তুমিও ততদিন আমি যতদিন তুমিও ততদিন আবার নি কালকে আমার কাফের কয় আমি তুমি আমি কইছি কম তো জানা ভাই ভেজা কেরামুন কাতেবিন আছে হ্যাঁ আমি তোমার তুমি আমার সুবহানাল্লাহ দুনিয়াতে আমি যা চেয়েছি তুমি সব পুরা করে দিয়েছো আখিরাতে তুমি যা চাইবা আমি সব পুরা করে দিব কি আর বেঈমান দুনিয়াতে আমি যা চেয়েছি তুই একটাও পুরা করিস নাই বেনামাজি আর হারাম করে আমি যা চেয়েছি একটাও তুই পুরা করিস নাই মনে রাখিস কবরে হাসরে মিজানে ফুলসিরাতে আর জাহান্নামে তোর একটাও পুরা হবে না সেদিন আমারটা সব পুরা হবে তোরটা পুরা হবে না আর জান্নাতীদের আমারটা কিছু হবে না জান্নাতীদের সবটা হবে
সুবহানাল্লাহ বলেন। বলেন জান্নাতে কাঠটা পুরা হবে, রবেরটা না আমারটা? জান্নাত জাহান্নামে কাঠটা পুরা হবে, রবেরটা না বান্দারটা? তাহলে দুনিয়াতে কাঠটা পুরা করো, আর জাহান্নামে কাঠটা পুরা করো রবেরটা। জাহান্নামে কাঠটা পুরা করবা রবেরটা, দুনিয়াতে কাঠটা পুরা করবা মনেরটা, দুনিয়াতে মনেরটা পুরা করবা, জান্নাতে রবের, জাহান্নামে রবেরটা পুরা করবা, আর দুনিয়াতে রবেরটা পুরা করবা। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে রব তোমারটা পুরা করবে। আচ্ছা, এই ফালাটা কেমন ফালাহ? সুবহানাল্লাহ। না শুধু ফালাহ, এমপি হিসেবে দেখতে চাই, শুধু দেখতে চায়। নিজের টিয়া দিয়ে পোস্টার বানাইছে, আর জনগণ আমারে দেখতে চায়। এখন তো কাজদাব কইছেন, বেকুব কইছেন, কত কিছু কইছেন, রাস্তাত গেলে কোন বাপরে বাপ। বাস্তব না বাস্তব? শ্বশুরের লগে ছেলের বোর ছবি, আচ্ছা কি দরকার? এই মাত্র দেখে আসলাম আমি কেরানীগঞ্জ, শ্বশুর তার সাথে বেটির ছবি, ওটাতে তার ছেলের বউ। এতে কি বুঝাতে চাইতেছে? আমার বউটা অনেক সুন্দর। কি ভাই? ধোকাবাজ, ধোকাবাজ, ধোকাবাজ। বলেন ধোকাবাজ, বলেন আবার বলেন ধোকাবাজ। আমরা ভাবছিলাম আমাদের তত্ত্বাবধায়ক সরকার সিদ্ধান্ত নিবে যে না এভাবে পোস্টার দেওয়া যাবে না। ওমা, আগের তো না আরো বেশি। আমরা ভাবছিলাম উনি আমেরিকাতে দেখে আসছে, উনি আমেরিকা গণতন্ত্র দেখে আসছে। আমরা ভাবছিলাম উনি সারা পৃথিবীর গণতন্ত্র দেখে আসছে, সেখান থেকে একটু কিছু শিখে আইসা বাংলাদেশে কিছু সুন্দর করবে। আমরা ভাবছিলাম কি, আর আমরা ভাবছিলাম 16টা বছর ধরে যিনি লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন, তিনি ভদ্রতা বলতে কিছু শিখছেন। তিনি ওখানে তাইকে বুঝছেন যে না, সিএনজিওয়ালা থেকে টাকা নিতে হয় না, অসহায় মানুষ থেকে টাকা নিতে হয় না। আমরা এটা বুঝছিলাম। উমা যেই সেই উমা, এই 5 আগস্টের পরে সিএনজিওয়ালা আগে দিতে এক দল রে, এখন দা আরেক দল রে। হ্যাঁ হ্যাঁ, আমার মঞ্চে তো সব বুঝছেন। কত নম্বর ওই মঞ্চে তো এক মুঠ মুড়ি আর একটা চাল লাগে। তো একটা হলো আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, হাবিব ওয়া আনতা ফীহিম, আপনি যতদিন জীবিত থাকবেন, আপনি যতদিন এদের মধ্যে থাকবেন, ততদিন এদেরকে সমূলে আমি আযাব দিয়ে ধ্বংস করব না, এটা আমার সিদ্ধান্ত। এখন প্রশ্ন হলো তিনি তো আর নাই, এখন কি হবে? এবার রব দ্বিতীয় আমান, দ্বিতীয় নিরাপত্তার কার্ড দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত নিরাপত্তার কার্ড। ওয়ামা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তোমরা ইস্তিগফার করবা, আমি আযাব দিব, এটা হবে না। কি শুনলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত পড়ে বলতেন, আনজালাল্লাহু আল আমানাইন, আল্লাহ তাআলা দুটো নিরাপত্তার কার্ড পাঠিয়েছেন আমাদের জন্য, নিরাপত্তার দুটো কার্ড পাঠিয়েছেন আমাদের জন্য। আনজালাল্লাহু আল আমানাইন, আল্লাহ তাআলা দুটো নিরাপত্তার কার্ড পাঠিয়েছেন। কার্ড, একটা কার্ড একটা কার্ড এখন আর আমাদের হাতে নাই, এটা চলে গেছে। আরেকটা কার্ড রয়ে গেছে, রাসূল যে কার্ড ছিল এটা মদিনায় তৈয়বা চলে গেছে। ইস্তিগফারের যে কার্ড ছিল এটা আমাদের হাতে আছে। সুবহানাল্লাহ। এখানে আমার একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তওবা ও ইস্তিগফার। তওবা ও ইস্তিগফার, কিতাবটার নাম কি? তওবা ও ইস্তিগফার। যদি সুযোগ থাকে নিয়ে যাবেন, পড়বেন। এই তওবা ও ইস্তিগফারের উপর যদি উঠতে পারেন, দেখেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন বলেন, তোমরা ইস্তিগফার করো, তোমরা তওবা করো, কথা দিলাম তোমাদেরকে দুনিয়াতে ইলা আজালিন মুসাম্মা, নির্ধারিত এক সময় পর্যন্ত তোমাদেরকে দুনিয়াতে যা যা লাগে সব দিয়ে দিব। কি শুনলেন? ইলা আজালিম মুসাম্মা দ্বারা বোঝা যায় এটা দুনিয়াতে ইস্তিগফারের দুনিয়ার পুরস্কার। ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট টাইম পর্যন্ত দিবে, তাইলে বোঝা গেছে মওত পর্যন্ত দিবে। সুবহানাল্লাহ। তাহলে নির্দিষ্ট টাইম, এটা কি দুনিয়ার পুরস্কার না আখিরাতের পুরস্কার? আখিরাতকে নির্দিষ্ট টাইম না অনন্ত? তাহলে নির্দিষ্ট টাইম ইলা আজালিম। এই মায়ের পেটে সন্তান কি নির্দিষ্ট টাইম না অনন্ত?
নির্দিষ্ট টাইমে বের করে না 6 বছর পরে? অনুখরিজুহুম ইলা আজালিম মুসাম্মা, আমি মায়ের পেট থেকে বের করি নির্দিষ্ট টাইমে। তাইলে বোঝা গেছে এটা মায়ের পেটের, এটা দুনিয়া নির্দিষ্ট টাইম, এটা নির্দিষ্ট টাইম। এবার বলে ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতান হাসানান ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট টাইম পর্যন্ত আমি না তোমাদেরকে স্বাধীনতা দিয়ে ধন্য করে দিব, রিজিক দিয়ে ধন্য করে দিব, সুস্থতা দিয়ে ধন্য করে দিব। বলেন নির্দিষ্ট টাইম, বলেন নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট টাইম কাটটা কত? তোমার মওত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন কি? এবার বলুন তো দেখি ইস্তেগফার কতটা জরুরি? তাহলে আজকে টকশোতে কি হওয়া উচিত ছিল? ভূমিকম্প থেকে বাঁচার জন্য পুরো জাতিকে ইস্তেগফারের কথা বলা হলো। হ্যাঁ, এটা না বলে কি কয়? সকলেই সতর্ক থাকবেন, সকলেই সতর্ক থাকবেন, সকলে যার যার প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে সব রাস্তায় নেমে আসবে। অর্থাৎ রাস্তায় নামলে আর ভূমিকম্পে কোনো ক্ষতি হবে না, বাংলাদেশের রাস্তায় নামলে আর কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, তাহলে ইস্তেগফার থেকে বাঁচার উপায় কি? আরে ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি? এবার বলেন হুজুর ইস্তেগফারের সবচেয়ে দামি শব্দ কোনটা বলেন তো একজন? ইস্তেগফারের সবচেয়ে দামি শব্দ কোনটা? কোনটা ইস্তেগফারের সবচেয়ে দামি শব্দ? ইস্তেগফারের সবচেয়ে দামি শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, হুজুর ইস্তেগফারের সবচেয়ে দামি কর্ম কোনটা? শব্দ তো বুঝলাম, এবার ইস্তেগফারের সবচেয়ে দামি কর্ম কোনটা? উত্তর হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ, কি শুনতেছেন? নামাজ কি ইস্তেগফারের কর্ম? সুবহানাল্লাহ বলেন। ফজর থেকে জোহর পড়া হয়ে গেল, মধ্যবর্তী সব গুনাহ মাফ। জোহর থেকে আসর পড়া হয়ে গেল, মধ্যবর্তী সব গুনাহ মাফ। আসর থেকে মাগরিব, মধ্যবর্তী সব গুনাহ মাফ। মাগরিব থেকে এশা, মধ্যবর্তী সব গুনাহ মাফ। এশা থেকে ফজর, মধ্যবর্তী সব গুনাহ মাফ। জুমা থেকে জুমা, মধ্যবর্তী সব গুনাহ মাফ। বলুন হুজুর এর লেগে তো আমরা শুধু জুমা পড়ি, জোহর আসর পড়ি না, মধ্যবর্তী তো সব মাফ। হ্যাঁ, মধ্যবর্তী তো সব কি? মধ্যবর্তী সব মাফ। হ্যাঁ, নামাজ যদি 5 ওয়াক্ত নামাজ হয়, এরপরে যদি জুমা থেকে জুমা হয়, যদি কোনো গুনাহ থাকে মাফ। আরে সুবহানাল্লাহ বলেন না। এরপরে ইস্তেগফার কি? হজ হলো জীবনের জন্য ইস্তেগফার। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইস্তেগফার কি? উমরা থেকে উমরা হলো ইস্তেগফার। ইস্তেগফারের প্রতি শুধু আস্তাগফিরুল্লাহ, তাও আবার এমনি পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই আমগো এক বেটি পুরা 16 বছরে বাংলাদেশটাকে ধ্বংস করে এখন জেলখানায় আছে। তো জেলখানায় প্রতিদিন যখন হাজিরা দিতে যায়, তো হাজিরা দিয়ে উনি কাঠ গোড়া দাঁড়িয়ে নাকি বিড় বিড় করে কি যেন পড়ে, বিড় 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 করে কি যেন পড়ে। আমগো এক পেতনি এক পাপিষ্ঠা, যে 16 বছরের এই যুব সমাজকে, আমাদের স্কুল, প্রাইমারি, হাই স্কুল সব শিক্ষাকে যে ধ্বংস করছে, ওই পাপিষ্ঠা কি পড়ে? বিড় বিড় করে কি যেন পড়ে। তো সাংবাদিকরা শুনে আন্দাজ করছে উনি দোয়া ইউনুস পড়ে। উনি দোয়ার যেভাবে পড়ে যতবার কুন্তুরে কুন্তুম কয় ততবার আল্লাহ কি কয়? তোর আরো গজব, আরো গজব, আরো গজব। শব্দ কুন্তু না কুন্তুম? বলো কুন্তু, কুন্তু। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যারা আরবি ভাষা বুঝেন না তারা কুন্তুর পরে থামবেন। কি বলছি বলেন? কুন্তুর পরে একদম নিঃশ্বাস ফেলে দিবেন, যেন আপনার দ্বারা কখনোই ভুল হয়ে না যায়।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। পরেরটাকে আমি পড়ছি না, আমরা কুনতুর মধ্যে থামতাম না কইছি। ইন্নী কুনতু পড়ে, কুনতু মানে আমি, আর কুনতুম মানে তুমি। তো তুমি জালেম না আমি জালেম? যদি কুনতুম মিনা জালিমিন, ঈমান চলে গেছে। এজন্য দোয়া ইউনুস এটা ইস্তেগফারের শব্দ। সুবহানাল্লাহ বলে, দেখি শুদ্ধ করে পড়তে হবে তো, না অশুদ্ধ পড়লেও হবে? হ্যাঁ, শুদ্ধ না অশুদ্ধ? আল্লাহ আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন। সকলে নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা বলেন ইনশাআল্লাহ, দুরূদ শরীফ 100 বার, ইস্তেগফার 100 বার। যান আমি আপনাকে কাগজে লিখে দিই, ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না। এই নাড়ায়া চাড়ায় আবার রেখে যাবে। আরে ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ, এই নাড়া চাড়া দিয়া আবার রেখে যাবে ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ, আরে বাংলাদেশ ধ্বংস হবে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই দুর্নীতিবাজরা একজন একজন করে উইকেট পড়ে যাবে, দুর্নীতিবাজদের উইকেট একটা একটা করে এক এক বছর এক এক মাসে 2-4 জন করে করে উইকেট পড়ে যাবে। আর ইনশাআল্লাহ মসজিদ মাদ্রাসা ইমান ইসলাম আল্লাহ রাখবে ইনশাআল্লাহ।